হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও ভালো আছি। তা আজকে তো 6 সেপ্টেম্বর, কালকে হচ্ছে 7 সেপ্টেম্বর, কালকে হচ্ছে পূর্ণিমা। কিন্তু এই পূর্ণিমা প্রসঙ্গে আমার একটা কথা বলা আছে। কালকে পূর্ণিমা, অথচ কালকে কিন্তু গ্রহণ, কালকে চন্দ্রগ্রহণ। আর এটা হচ্ছে একটা নেগেটিভ চন্দ্রগ্রহণ, এটা রক্ত চন্দ্রগ্রহণ। ঠিক আছে, এই সময় কিন্তু আকাশে বাতাসে নেগেটিভিটি খুব ঘুরবে, বন 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 করে। সুতরাং যারা একদম এসব মানেন না, তারা একটুখানি মেনে চলবেন। আর যারা মানেন তারা তো হয়েই গেল। রাত্রি 10টার পরে রাস্তায় না থাকাই ভালো, আর অধিক রাত করে ডিনার না করাই ভালো। কালকের দিনটা আর কি, কালকে পূর্ণিমা হলেও দিনটা ভালো না। ঠিক 21 তারিখে অমাবস্যা, মহালয়া। ঠিক আছে, মহা অমাবস্যা, মহালয়া। এই মহালয়ার দিন খুব সাবধানে থাকবেন। আর এই মহালয়াতে যদি অবশ্যই পারেন তর্পণ করবেন, যাদের বাবা মা নেই তারা, কারণ তর্পণটা করা খুব দরকার। নিজের পরিবারের উন্নতির জন্য, নিজের উন্নতির জন্য তর্পণটা মাস্ট। তর্পণটা করবেন যাদের বাবা মা নেই। যেমন আমার বাবা মা নেই, আমরা কিন্তু তর্পণ করবো। মেয়েরা করে না, আমার হাজব্যান্ড গিয়ে করবেন 21 তারিখে মহালয়ার দিন। আপনাদেরও যাদের বাবা মা নেই তারা করবেন। এটা পিতৃপক্ষের একটা খুব বড় একটা কাজ যাকে বলে, এটা আমাদের জিম্মেদারি, করতেই হবে। কারণ আমার বাবা মা আমাদেরকে জন্ম দেন, তাদের মৃত্যুর পর তাদের মুখে জল দেওয়াটা আমাদের কর্তব্য। মেয়ে হলে জামাই করবে, আর ছেলে হলে ছেলে গিয়ে করবে, অসুবিধা নেই, কিন্তু করতে হবে, মাস্ট করতেই হবে। এটা আমাদের দায়বদ্ধতা। বাবা মার মুখে জল দেওয়া এটা আমাদের দায়বদ্ধতা, করতেই হবে। কোনো এক্সকিউজ দিলে হবে না যে আমার এটা নেই, আমার ওটা নেই, কোনো এক্সকিউজই চলবে না। বাবা মা জন্ম দিয়েছেন, তাদেরকে জল দেওয়া মৃত্যুর পরে এটা আমাদের কর্তব্য। সমস্ত সন্তানদের কর্তব্য তাদের বাবা মার মুখে জল দেওয়া, কারণ অতি কষ্ট করে সন্তানকে মানুষ করা হয়। মৃত্যুর পরে বাবা মা সন্তান থাকতে জল পাবে না, এটা এটা মেনে নেওয়া যায় না। যেভাবেই হোক আপনারা কিন্তু জল দেবেন। আপনাদের যাদের বাবা মা নেই, বা যাদের শুধু মা আছে বাবা নেই, তাকে মোট কথা মাথার উপরে ছাদ যাদের নেই, সেই ছাদের দুটো দিক আর কি, ডান দিক বাদিক, ডান দিক না থাকলে তাকে দেবেন, বাদিক থাকলে তো ব্যাপার নেই, কিন্তু ডান দিক বাদিক যাদের কেউই নেই তার দুজনকে দিতে হবে। একজন আছে একজনকে দেবেন। মোট কথা বাবা মা যেই গত হয়েছেন তাকে দিতে হবে, এটাই হচ্ছে মাস্ট। এটা কোনো এক্সকিউজ হবে না এর মধ্যে। এবার যাই হোক, ছাড়ুন এসব কথা। আমি বুঝতে পেরে গেছি আপনারা সবাই দেবেন, বা আপনারা দেন। এবার পুজোতে জামা কাপড় কেনা হয়ে গেছে, আমার কিছু হয়েছে, আর প্রায় সবটাই বাকি আছে, কিনে নেবো। আমরা 2-3 দিন বেরোই, একবার ঝেটিয়ে যা যা আছে সব কিনে ফেলি। 14বার করে বেরোই না, 2বার থেকে ম্যাক্সিমাম 3বার বেরোই, সব কিনে নিই। বাইরেই ডিনার টিনার সেরে নিই, একদম কিনে টিনে ডিনার টিনার সেরে বাড়িতে আসি। এরকম 2 দিন, কেননা আচ্ছা আত্মীয়স্বজনকে দিতে হয়, তারপরে আমাদের নিজেদের অনেকগুলো করে কিনি। হ্যাঁ, এরকম। যাই হোক, পুজোতে ঘুরবো প্রচুর চুটিয়ে। আগে তো হোল নাইট ঘুরতাম, এখন আর বাচ্চা ছোট, অত আর ঘুরতে পারি না। তবে চেষ্টা করি, অনেক রাত পর্যন্ত ঘুরি। আসলে সাজতে সাজতেই আমার সময় চলে যায়, জানেন তো। যাদের, আপনারাও তো নিশ্চয়ই খুব সাজেন, সাজগোজ করেন। পুজোতে সাজবো না, সারা বছর কোথায় যাই বলুন তো? এই এদিক ওদিক টুকটা বেরোই, মানে রোজ কাজে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই কটা দিয়ে তো পুজো। ঘুরতে তো যাওয়ার প্রচুর সাজবো, সজ্জা ধজা না করলে চলে বলুন? আর নারী তো সাজবেই। নারীর সৌন্দর্য তার হচ্ছে কি বলে ওটাকে, রূপে আর তার তার অলঙ্কারে, তার বেশভূষায়, ঠিক কি না? তো সাজবো তো বটেই। যাই হোক, আপনারা খুব ভালো করে পুজো কাটাবেন, খুব এনজয় করবেন। আর অবশ্যই মহালয়া করবেন যাদের বাবা মা নেই। আর অবশ্যই করে যাদের বাবা মা
নেই তারা তো মহালয়া করবেন, পিতৃপুরুষকে জল দেবেন, মানে তর্পণ করবেন। আর একটা কথা, তর্পণ এই মহালয়া কিন্তু শুভ মহালয়া বলে না, শুভ শ্রাদ্ধকেও বলে, তো শুভ মহালয়া শুভ হয় না। হ্যাঁ, মহালয়া থেকে সূচনা, ওই দিন সূচনা মানুষ এই পুজোর, কিন্তু শুভ মহালয়া না। শ্রাদ্ধ কেউ শুভ শ্রাদ্ধ করার বলে ওরমই ব্যাপার, কেন তর্পণ তো, আপনি তো পিতৃপুরুষকে জল দিচ্ছেন, তাই না? সেই যাই হোক, ভালো থাকবেন। আর এর থেকে আর বেশি এগোচ্ছি না, কথা আর বলছি না। আপনারা নিজের প্রতি যত্ন নেবেন, সবাইকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, আর আমাকেও ভালোবাসবেন, মন ভরে ভালোবাসা দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, যেটা আমি লুকিয়ে থাকি। এখানে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কথা না বললে আমার কষ্ট হয় না, আপনারা না বললে আমি দুঃখ পাই। ঠিক আছে, আমি নতুন নতুন সমস্ত কাহিনী নিয়ে আসবো আপনাদের জন্য, দেখবেন খুব খুব ভালো লাগবে আপনাদের। আর আর কি, আর কিছু বলার নেই। পুজোটাকে ভালো করে এনজয় করবেন, কাটাবেন, খুব ঘুরবেন। ও আর একটা কথা, গরিবদের যদি পারেন তাহলে ওদেরকে একটু কিছু দিয়ে সাহায্য করবেন, ব্যাস এইটুকুই। গরিবদের যদি কিছু দেন না, তাহলে দেখবেন মানে মনটা আলাদা রকম ভালো লাগছে, মানে আপনার ভিতর থেকে একটা শান্তি আসবে। এটা আমার ব্যক্তিগত ফিলিংস। মানে যাদের কিচ্ছু নেই, এই গরিব দুঃখী যারা পুজোর সময় নোংরা ছেঁড়া জামা পরে, তাদের একজন দুজনকেও যদি কিছু দেওয়া যায়, খুব দামি নাই বা হলো, অল্প একটু অল্প দামেরই মোটামুটি ব্যবহার করতে পারবে এমন একটা দিলে, দেবেন ভেতর থেকে একটা প্রাউড ফিল হবে যে আমি একজনকে অন্তত একটু মুখে হাসি ফোটাতে পারলাম। মানে লোককে দেখানোর দরকার নেই তো, নিজের থেকেই চুপচাপ দেবেন, দেখবেন নিজেরই ভেতর থেকে একটা আনন্দ লাগছে। এটা আমার ব্যক্তিগত মতামত, সবার নাও থাকতে পারে। যারা সত্যি নিডি হয় তাদেরকে দিলে খুব নিজেরই একটা নিজেকে আনন্দ লাগে ভেতরটা। কিন্তু 10 জনকে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই তো, এই যে দিয়েছি করে কোনো দরকার নেই। এইটুকুই আর কি বলবো। পুজোটা ভালো করে কাটাবেন, খুব এনজয় করবেন, খাবেন, খুব সে খাবেন। এই কটা দিন আর বাড়িতে রান্না করার কোনো ব্যাপার নেই, আমি তো বাড়িতে রান্না করি না, যদিও করি একবেলা একটুখানি কিছু করি, আর সব বাইরেই খাই, সারাদিন তো বাইরেই ঘুরি। ওকে, আর কথা বাড়াচ্ছি না, এবার রাখছি। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অবশ্যই করে যেটা বললাম, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করবেন। ঠিক আছে, আজকের মতন আসি। পুজোটা খুব এনজয় করুন, আমিও খুব করবো, আপনারাও খুব করুন। রাখলাম।